সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 11ই মে 2026 রোজ সোমবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, বন্যা, নিম্নচাপ এবং আবহাওয়ার সংবাদ নিয়ে। আগামী 72 ঘন্টার মধ্যে দুই বাংলার আবহাওয়ায় শুরু হতে যাচ্ছে বিরাট বড় নতুন পরিবর্তন। এবার দুই বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী লঘুচাপ ও নিম্নচাপ। ইতিমধ্যেই উত্তাল দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর। আগামী 48 ঘন্টার মধ্যে তৈরি হতে পারে বৃহৎ লঘুচাপ। এছাড়াও আগামী 96 ঘন্টার মধ্যে উত্তর পূর্বাঞ্চলে সক্রিয় হতে পারে নতুন বৃষ্টিবলয়। ফের শুরু হতে পারে টানা ভারী থেকে অতি ভারী বর্ষণ, ডুবে যেতে পারে নিম্নাঞ্চল, শুরু হতে পারে আকস্মিক বন্যা। এছাড়া আগামী 24 ঘন্টায় দুই বাংলার বিভিন্ন অঞ্চলে তীব্র কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া অধিদপ্তর। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্য সহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে এই মুহূর্তে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের বায়ু প্রবাহ মোডে। তো শুরুতে আমরা একটু সামুদ্রিক আবহাওয়ার দিকে লক্ষ্য রাখবো। আগামী কয়েকদিনের মধ্যে বঙ্গোপসাগরে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো লঘুচাপ এবং নিম্নচাপগুলো দেশের কোন অঞ্চলে আঘাত আনতে পারে সে আপডেটটি দেখে নেব। এরপর সরাসরি চলে যাব দেশের সামগ্রিক বৃষ্টিপাতের খবরে। আজকের আবহাওয়ার পূর্বাভাসে দেখতে পাচ্ছি আগামী 18 থেকে 19 মের মধ্যে মিয়ানমারের সিতুয়ে বন্দর এলাকার দিকে একটি তৈরি হতে পারে নতুন শক্তিশালী নিম্নচাপ, এমনই পূর্বাভাস পাওয়া যাচ্ছে। পাশাপাশি এদিকে এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর উত্তাল অবস্থায় রয়েছে। এদিকে আগামী 14 তারিখের মধ্যেই বঙ্গোপসাগরের বুকে সৃষ্টি হতে পারে একটি শক্তিশালী বৃহৎ লঘুচাপ, যেটি নিম্নচাপ তৈরি হবে কিনা এখনও পর্যন্ত তেমন পূর্বাভাস পাওয়া যাচ্ছে না। তবে এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে গভীর সঞ্চলনশীল মেঘমালা একত্রিত হচ্ছে। এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর প্রায় উত্তাল অবস্থায় রয়েছে। এছাড়াও এই মেঘমালাগুলো ইতিমধ্যেই চট্টগ্রাম বিভাগের প্রায় সবকটি জেলার উপর দিয়ে বিস্তার লাভ করেছে। বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোর উপর দিয়ে বিস্তার লাভ করতে দেখা যাচ্ছে। এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন স্থানের উপর দিয়ে দফায় দফায় বৃষ্টিপাত হয়েছে, বিশেষ করে বান্দরবান, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এই সমস্ত অঞ্চলগুলোতে। এছাড়াও এদিকে আজ রাতের মধ্যে বরিশাল বিভাগ সহকারে এদিকে রংপুর, রাজশাহী, খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে ভারী বৃষ্টিবাহী মেঘের উপস্থিতি লক্ষ্য করতে পাচ্ছি। এই সমস্ত অঞ্চলগুলোতে আজ রাতের মধ্যে দফায় দফায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি খুলনা বিভাগ, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, ঢাকা বিভাগেরও বেশ কিছু অঞ্চলের উপরে, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এই মুহূর্তে দুই বাংলার আকাশটা বিক্ষিপ্ত মেঘমালায় ঢাকা রয়েছে, এমনই আপডেট রয়েছে আজকের আবহাওয়ার রিপোর্টে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের বৃষ্টিবাহী মোডে। তো শুরুতেই জানিয়ে দেব সিলেট বিভাগের আবহাওয়ার রিপোর্ট। 11ই মে রোজ সোমবার সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জের সবকটি জেলার উপর দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে। এই সমস্ত অঞ্চলগুলোতে গেল কয়েকদিন বৃষ্টিপাতের প্রবণতা কম থাকলেও 11ই মের পর হতে আবারও বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি এদিকে ত্রিপুরা রাজ্যের ধলাই, খোয়াই, গোমতী, ঊনকোটি, সিপাহীজলা, উত্তর দক্ষিণ পশ্চিম ত্রিপুরা রাজ্যেরও বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। পাশাপাশি এদিকে রংপুর বিভাগের রংপুর, চিলমারি, লালমনিরহাট, গাইবান্ধা, জলঢাকা, রংপুর এই অঞ্চলগুলোতেও বৃষ্টিপাত হতে পারে। এছাড়া এদিকে দেখা যাচ্ছে খুলনা বিভাগের শ্যামনগর, সাতক্ষীরা, মংলা, বাগেরহাট, এদিকে কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এই সমস্ত অঞ্চলগুলোতেও সকাল থেকে দুপুরের মধ্যে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়াও দুপুরের পর হতে বিকালের মধ্যে চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি, রাজস্থলী, রাওয়ানছড়ি, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন স্থানের উপর দিয়ে বৃষ্টিপাত হতে পারে। বরিশাল বিভাগেরও পিরোজপুর, মঠবাড়িয়া, জিয়ানগর এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। ঢাকা বিভাগেরও ফরিদপুর, এরপর রাজবাড়ী, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, এদিকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়াও দেশের পশ্চিম অঞ্চলের দিকে নতুন বজ্রবৃষ্টির মেঘমালা তৈরি হতে পারে। বিকেল থেকে রাতের মধ্যে যদি মেঘমালা তৈরি হয়, তবে রাজশাহী ও খুলনা বিভাগের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে এখন পর্যন্ত রাডারে তেমন সতর্ক সংকেত পাওয়া যায়নি। এদিকে প্রিয় দর্শক, আগামী 13ই মের পর হতে দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের সবকটি জেলা, রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, এদিকে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, এদিকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা এই সমস্ত অঞ্চলগুলোর ওপর দিয়ে আবারও শুরু হতে পারে নতুন বৃষ্টিবলয়, যেটি চলমান থাকতে পারে মোটামুটি 20 বা 22 মে পর্যন্ত। টানা 10 দিন মতো উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে বৃদ্ধি পেতে পারে হাওড়, খালবিল ও নদ নদীর পানি। ইতিমধ্যেই কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ভারী বর্ষণের প্রভাবে। আবারও আকস্মিক এই ভারী বর্ষণ যদি শুরু হয়, এর প্রভাবে আবারও ব্যাপক ক্ষয়ক্ষতি
ক্ষয়ক্ষতির আশঙ্কা ও ক্ষতিগ্রস্তের মুখে পড়তে পারে কৃষকরা। এছাড়া প্রিয় দর্শক, এদিকে বরিশাল বিভাগ, খুলনা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, ঢাকা বিভাগ এছাড়াও পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে আগামী 16ই মের পর হতে। একদিন আবহাওয়াটা কিছুটা স্বাভাবিক অবস্থায় থাকতে পারে। বঙ্গোপসাগরের আবহাওয়ার রিপোর্টে তো দেখতে পেলাম যে আমরা আগামী 19 বা 20 তারিখের মধ্যে নতুন আরও একটি লঘুচাপ বা নিম্নচাপ সৃষ্টি হতে পারে মিয়ানমার এবং আন্দামান সাগরের নিকট। সেটি যদি তৈরি হয় তবে দেশের মধ্যে ধেয়ে আসলে আবারও দুই বাংলার বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস মডেল প্রতি মুহূর্তে আপডেট হয়, তো আমরা নজর রাখছি নতুন কোনো পূর্বাভাস এলে পরবর্তী ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তো এই ছিল আজকের রিপোর্ট। ধন্যবাদ।